নমস্কার, আশা করি সকলে খুব সুস্থ আছেন এবং ভালো আছেন। আমরা যখন ক্লিনিকে এবং অনলাইনে যখন আমি পেশেন্ট দেখি তখন কিন্তু বিভিন্ন যে পেশেন্ট আছে তাদের যে বিভিন্ন প্রবলেম নিয়ে তারা আমাদের কাছে আসেন, তার মধ্যে যারা ধরুন বিশেষ করে ডাইজেশন রিলেটেড বিভিন্ন প্রবলেম নিয়ে আসেন বা অন্যান্য প্রবলেমের সাথেও কিন্তু যখন আমরা জিজ্ঞেস করি আপনাদের স্টুল কেমন হচ্ছে, বেশিরভাগ মানুষ যে অ্যান্সারটা করেন যে ডাক্তারবাবু স্টুল কিন্তু ক্লিয়ার হয় না, স্টুল পর্যাপ্ত পরিমাণে হয় না এবং স্টুল রেগুলারলি হয় না। অর্থাৎ ইরেগুলার স্টুল এবং ইনসাফিসিয়েন্ট স্টুল এই যে সমস্যাটা আজকে এত বেশি। তো আজকে আমরা এই ভিডিওতে এই বিষয় নিয়ে আলোচনা করব যে এই যে ইনসাফিসিয়েন্ট স্টুল বা ইরেগুলার স্টুল এটা কেন হয়, এবং অবশ্যই জানবো যে হোমিওপ্যাথিতে কি ওষুধ আছে যেটিকে নিয়মিত সেবন করিয়ে কিন্তু আমরা পেশেন্টদেরকে এই সমস্যা থেকে সম্পূর্ণভাবে মুক্ত করতে পেরেছি। তো ফ্রেন্ডস, আমি ডক্টর সুদীপ ভট্টাচার্য এবং আপনারা দেখছেন হোমিওপ্যাথি ফর অল। চলুন তাহলে শুরু করা যাক। ফ্রেন্ডস, ভিডিও শুরুর প্রথমে সকলের কাছে একটাই অনুরোধ থাকবে যে যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে বা যদি কাজের মনে হয় তাহলে অবশ্যই লাইক করবেন, আপনার পরিচিত আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন, এবং আপনি যদি চ্যানেলে নতুন হন অথবা চ্যানেলটিকে যদি এখনো সাবস্ক্রিপশন না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন। তাহলে কি হবে না, যখনই আমি এই ধরনের কোনো হেলথ অথবা ডিজিজ রিলেটেড কোনো ভিডিও এই চ্যানেলে আপলোড করব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন কিন্তু আপনি পেয়ে যাবেন। তাহলে এই যে ইনসাফিসিয়েন্ট স্টুল বা ইরেগুলার স্টুল, অনেকে এই সমস্যাটাকে কনস্টিপেশন বলে, কিন্তু বেসিক্যালি মেডিকেল টার্মিনোলজি অনুসারে কনস্টিপেশন মানে হচ্ছে যে আপনার যদি সপ্তাহে 3 বার বা তার থেকে কম যদি বাওয়েল মুভমেন্ট হয় বা স্টুল পাস হয়, এবং স্টুলটা যদি আপনার হার্ড হয় বা লাম্পি হয় এবং স্টুল পাস করার সময় যদি আপনার ব্যথা থাকতেও পারে বা নাও থাকতে পারে, এই যে কন্ডিশন, এই কন্ডিশনটাকেই কিন্তু আমরা কনস্টিপেশন বলবো। তাহলে এই যে ইনসাফিসিয়েন্ট স্টুল, অর্থাৎ স্টুল পাস করতে গিয়ে মনে হচ্ছে যেন আরো স্টুল হবে, স্টুলটা পর্যাপ্ত পরিমাণে হলো না বা রেগুলার হচ্ছে না, হয়তো একদিন ছাড়া ছাড়া হলো বা কোনোদিন হয়তো দুবার হলো, এই যে এটা ইরেগুলারিটি, প্রপার একটা নির্দিষ্ট সময় স্টুলটা যারা পাস করতে পারছেন না, এই সমস্যাটা কিন্তু একটা টিপিক্যাল সমস্যা এবং এটি কিন্তু ইন ট্রু সেন্স কনস্টিপেশন নয়। তাহলে এই যে সমস্যাটা, এই সমস্যাটা কেন হয়? দেখুন, আমাদের যে বাওয়েল মুভমেন্ট হয়, এই বাওয়েল মুভমেন্টটার পিছনে কিন্তু বেশ কিছু ফ্যাক্টর কাজ করে। প্রথমেই যে ফ্যাক্টরটার কথা বলবো সেটি হলো পর্যাপ্ত পরিমাণে ফাইবার জাতীয় খাবার। অর্থাৎ আপনার খাদ্য তালিকায় যদি পর্যাপ্ত পরিমাণে ফাইবার জাতীয় খাবার না থাকে তাহলে কিন্তু স্টুল প্রপারলি ফর্ম করবে না। ফাইবার আমরা কিসে কিসে পেতে পারি? মূলত আমরা যদি যে আটা খাই, আটার মধ্যে যে ভুসিটা থাকে তার মধ্যে ফাইবার আছে, সেটি একটি ফাইবার। তাই জন্য কি হবে না, খুব বেশি রিফাইন্ড আটা বা ময়দা খাওয়ার চেষ্টা করবেন না। চেষ্টা করুন যে আপনি যদি লাল আটা বা যদি মাল্টিগ্রেন আটা খেতে পারেন সেটা খুব ভালো হয়। ছাতুতে অনেক পরিমাণে ফাইবার আছে। এছাড়া গ্রিন লিফি যে ভেজিটেবলস গুলো, অর্থাৎ সবুজ শাকসবজি, এগুলোকে পর্যাপ্ত পরিমাণে খেতে হবে, এগুলোতেও প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে। এছাড়া আমরা যে ফল খাই, এই খোসাযুক্ত যদি আপনি ফল খান তাহলে এই ফলের খোসাতেও কিন্তু যথেষ্ট পরিমাণে ফাইবার রয়েছে। অর্থাৎ ফ্রুট জুস না খেয়ে যদি আপনি খোসাযুক্ত গোটা ফল খান সেটা আপনার জন্য কিন্তু অনেক বেশি উপকারী হবে। সেকেন্ড যে ফ্যাক্টরটার কথা বলবো সেটি হলো পর্যাপ্ত পরিমাণে এক্সারসাইজ বা পর্যাপ্ত পরিমাণে মুভমেন্টের অভাব। আজকের যা লাইফস্টাইল তাতে কিন্তু বেশিরভাগ মানুষই খুব বেশি যে হাঁটাহাঁটি করছেন বা খুব বেশি তাদের ফিজিক্যাল মুভমেন্ট হচ্ছে তা নয়। মূলত একটা জায়গায় বসেই তারা কাজ করছেন, এবং কোনো এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে গেলে মানুষ কিন্তু আজকে আর হেঁটে খুব একটা যান না, ভেহিকেল অ্যাভেল করেন। এই যে কারণগুলোতে আলটিমেটলি কি হচ্ছে না, আমাদের যে প্রপার যে মুভমেন্ট, সেই মুভমেন্টটা কিন্তু কম হচ্ছে, এক্সারসাইজ কম হচ্ছে, তার জন্য কিন্তু আমাদের এই যে বাওয়েল মুভমেন্টে এর একটা প্রভাব পড়ছে এবং পর্যাপ্ত পরিমাণে স্টুল ফর্মেশন হচ্ছে না। তাহলে কি করতে হবে না, আপনার যা ওয়ার্ক শিডিউল রয়েছে তার মধ্যে থেকেই আপনাকে সময় বের করতে হবে, এবং সময় বের করে আপনাকে কিন্তু একটু হাঁটাহাঁটি করতে হবে। সারাদিনে অন্ততপক্ষে আধ ঘন্টা যদি আপনি হাঁটাহাঁটি করেন এবং সেটা যদি একটু ঘাম ঝরিয়ে হাঁটতে পারেন তাহলে কিন্তু আপনার ডাইজেশন যেরকম ভালো হবে, আপনার মেটাবলিজম খুব ভালো হবে, আপনার স্টুল ফর্মেশনও খুব ভালো হবে এবং বাওয়েল মুভমেন্ট খুব ভালো হবে। তৃতীয় যে ফ্যাক্টরটার কথা বলবো সেটা হচ্ছে ইনসাফিসিয়েন্ট বা ইনঅ্যাডিকুয়েট ইনটেক অফ ওয়াটার, অর্থাৎ পর্যাপ্ত পরিমাণে জল না খাওয়া বা জল পান না করা। এর আগে আমি একটা ভিডিওতে অলরেডি বলেছি যে আমাদের শরীরে প্রতিদিন কতটা পরিমাণে জল দরকার। তবে একবার বলে রাখি যে আমাদের যা বডি ওয়েট, অর্থাৎ একজনের যা বডি ওয়েট ইন কেজি, কিলোগ্রামে, তার সাথে যদি আপনি 0.03 লিটার মাল্টিপ্লাই করেন তাতে যে অ্যামাউন্টটা হবে সেই অ্যামাউন্টের জল কিন্তু আপনাকে খেতে হবে প্রতিদিন। ধরুন আপনার যদি 60 কেজি বডি ওয়েট হয় তাহলে 60 ইন্টু 0.03
মানে হচ্ছে 1.8 লিটার, অর্থাৎ একজন 60 কেজির ওজনের মানুষের প্রতিদিন কিন্তু 1.8 লিটার জল খাওয়া উচিত। এবার ধরুন যদি খুব গরমের মধ্যে আপনি থাকেন, আপনি যদি আপনার সারাদিনের অ্যাক্টিভিটি খুব বেশি হয়, সেক্ষেত্রে অটোমেটিক্যালি কিন্তু আপনার জল তেষ্টা বেশি পাবে এবং সেক্ষেত্রে সেদিন আপনাকে জল বেশি খেতেই হবে। অর্থাৎ এই যে সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ ওয়াটার, এর থেকে কম জল পান করলেও কিন্তু সেটা স্টুল ফর্মেশনের ক্ষেত্রে প্রত্যক্ষভাবে একটা প্রভাব পড়বে এবং আপনার কিন্তু স্টুল ঠিকমতো পাস না হওয়া, ইনসাফিসিয়েন্ট স্টুল হওয়া বা খুব পরিমাণে কম জল খেয়ে কিন্তু কনস্টিপেশনের সমস্যা আপনার আসতে পারে। তাহলে এই যে মূলত ফ্যাক্টরগুলো, এই ফ্যাক্টরগুলো কিন্তু এই ইনসাফিসিয়েন্ট স্টুল বা ইরেগুলার স্টুলের জন্য মূলত দায়ী। এছাড়া আরেকটি ফ্যাক্টর কাজ করে, সেটি হচ্ছে বেশ কিছু ওষুধ রয়েছে, বেশ কিছু অ্যালোপ্যাথিক মেডিসিন রয়েছে, বিশেষ করে ব্যথার ওষুধ, সেগুলোও কিন্তু এই স্টুল ফর্মেশনের যে একটা ইনঅ্যাডিকুয়েসি, অর্থাৎ পর্যাপ্ত পরিমাণে স্টুল না হওয়ার যে সমস্যা, এটা তৈরি করতে পারে। তাহলে এই ফ্যাক্টরগুলোকে কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে। আপনার যদি এই সমস্যা থাকে, অর্থাৎ আপনার যদি স্টুল ঠিক মতন না ফর্ম করে বা যদি আপনার রেগুলার স্টুল না হয়, তাহলে এই ফ্যাক্টরগুলো কিন্তু আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে এবং এর উপরে কিন্তু আপনাকে অ্যাকশন নিতে হবে। অর্থাৎ পর্যাপ্ত পরিমাণে ফাইবার জাতীয় খাবার খেতে হবে, আপনাকে ফিজিক্যাল মুভমেন্ট ঠিক মতো রাখতে হবে, প্রতিদিন 8 ঘন্টা একটু হাঁটাহাঁটি করতে হবে এবং অবশ্যই আপনাকে কিন্তু পর্যাপ্ত পরিমাণে জল খেতে হবে। তাহলে এতে গেল আপনার লাইফস্টাইলে আপনি কি কি চেঞ্জ করবেন এবং চেঞ্জ করে কিভাবে আপনি আপনার এই সমস্যাটাকে সমাধান করবেন। এবং সত্যি কথা বলতে কি, বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখেছি যে এই লাইফস্টাইল চেঞ্জ করে কিন্তু অনেক মানুষ উইদাউট এনি মেডিকেশন, অর্থাৎ কোনো ওষুধপত্র ছাড়াই তাদের এই যে সমস্যাটাকে সমাধান করেছে। কিন্তু অনেকের ক্ষেত্রেই কিন্তু দেখা যায় যে ওষুধেরও প্রয়োজন পড়ে এবং এক্ষেত্রে কিন্তু আমাদের হোমিওপ্যাথিতে অসাধারণ ওষুধ রয়েছে, যেটি কিন্তু আপনার এই যে ইরেগুলার বায়োল হ্যাবিট বা ইনসাফিসিয়েন্ট স্টুলের যে সমস্যা, সেটাকে সম্পূর্ণরূপে সমাধান করতে পারে। এবং আজকে আমি আপনাদের সেই ওষুধটির কথা বলবো, সেই একটি মাত্র ওষুধের কথা বলবো, যেটা কিন্তু এই সমস্যাগুলোকে খুব সুন্দরভাবে সমাধান করে। ওষুধটি খুবই কমন, সবাই জানেন তার নাম। ওষুধটির নাম হলো নাক্স ভূমিকা এবং এর 200 পোটেন্সি, অর্থাৎ নাক্স ভূমিকা 200। এই ওষুধটি কিন্তু আমি দেখেছি আমার ক্লিনিক্যাল প্র্যাকটিসে, আমি প্রচুর মানুষকে, প্রচুর পেশেন্টকে কিন্তু এই ওষুধটি প্রেসক্রাইব করেছি, রেকমেন্ড করেছি এবং তারা কিন্তু অসাধারণ রেজাল্ট পেয়েছেন। সঙ্গে কিন্তু তাদের এই যে হ্যাবিটগুলো তাদেরকে একটু চেঞ্জ করতে হয়েছে, চেঞ্জ করলে কিন্তু খুব সুন্দর রেজাল্ট পেয়েছেন। কিভাবে খেতে হয় ওষুধটি? না, এই ওষুধটির জাস্ট 2 চামচ জলে বা ডাইরেক্ট আপনি জিভে দিয়েও খেতে পারেন। প্রথম দিকে আমরা দিনে একবার করে, প্রেফারেবলি সন্ধ্যের দিকে বা রাত্রের দিকে, 1 সপ্তাহ পেশেন্টকে খেতে বলি। 1 সপ্তাহ খাবার পরে যদি দেখা যায় যে এই যে সমস্যাটা অনেকটা চেঞ্জ হচ্ছে, পেশেন্টের বাবেল মুভমেন্টটা অনেকটা ভালো হচ্ছে, তিনি অনেকটা ভালো বোধ করছেন, তাহলে এই একই ওষুধকে পরবর্তীকালে সপ্তাহে 2 দিন করে, 2টো নির্দিষ্ট দিন ঠিক করে সেই 2টো দিনে ওই একইভাবে 2 চামচ জলে মিশিয়ে আমরা পেশেন্টকে খেতে বলি। তার এইভাবে মোটামুটি আরো 1 মাস খাওয়ার পরে যদি দেখা যায় যে এই বাবেল মুভমেন্টটা অনেকটা নর্মাল হয়ে এসছে, তাহলে এই একই ওষুধকে সপ্তাহে একবার করে আরো 1 মাস, অর্থাৎ মোটামুটি 2 থেকে 2.5 মাস এইভাবে যদি কন্টিনিউ করা যায়, তাহলে আমরা দেখেছি যে এই যে ইনসাফিসিয়েন্ট স্টুল বা ইরেগুলার স্টুলের যে সমস্যা, এটা কিন্তু সম্পূর্ণরূপে পেশেন্টদের ক্ষেত্রে দেখেছি ঠিক হয়ে গেছে। তাহলে আপনার যদি এই সমস্যাগুলো থাকে বা আপনার পরিচিত মানুষের যদি এই সমস্যাগুলো থাকে, তাহলে তাদের ক্ষেত্রে যেটা করতে হবে, তাদের লাইফস্টাইলে চেঞ্জ আনতে হবে এবং প্রয়োজন অনুসারে ডাক্তারবাবুর পরামর্শ মেনে অবশ্যই এই ওষুধটি তারা সেবন করতে পারেন। তাহলে আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে এবং ভালো লাগলে কি করতে হবে, আরেকবার লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। আর যদি নির্দিষ্ট কোনো কোশ্চেন থাকে এই টপিক সম্বন্ধীয়, তাহলে কিন্তু অবশ্যই আপনি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন, বা যদি নির্দিষ্ট কোনো টপিক সম্বন্ধে ভিডিও করার কোনো অনুরোধ থাকে, সেটিকেও আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। তাহলে আজ আপাতত এত অবধি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আনন্দে থাকবেন। নমস্কার।